গলা ফেটে মারা যায়। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই কোরআনের মজলিসে যখন মুমিন মুসলমান বসে যায় তাফসীর মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই জমিনের মধ্যে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জানায় দেয়, মালিক আজকে মাগুরা দোলাপাড়া ডারার পানের এলাকায় আল্লাহ শত শত মানুষ কোরআনের প্যান্ডেলে বসে গেছে, তাফসীর মাহফিলে বসে গেছে। ও দয়ার মালিক, এরা আপনাকে দেখে নাই, আপনার কবর দেখে নাই, কবর আযাব দেখে নাই, ওই জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আপনি আল্লাহরে দেখে নাই। ও দয়ার আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, এই মজলিসে যারা যারা বসে গেছে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই আব্দুর রহমানের সন্তান আব্দুল সত্তার, আব্দুল্লাহর সন্তান আব্দুল করিম, রহিমার মেয়ে ফাতেমা সেই মাহফিলে বসে গেছে। আমি দয়াময় আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও পয়গম্বর আপনি ওয়াজ করেন, নসিহত করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, যারা এই কোরআনের প্যান্ডেলে বসে যাবে, যারা দ্বীনের কথা শুনবে, তাফসীরের কথা শুনবে, কোরআনের আয়াত যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হবে, ইমানদারদের ঈমান আমার আল্লাহ আরো বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন বেজার হবে, তিনি হলেন মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? ইবলিসের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আরে ওই জায়গার মধ্যে আজকে তো কিছু বান্দা নেক কামাই করবে, জান্নাতের পথে অগ্রসর হবে, গুনার কাজ ছেড়ে দিবে, নেক আমল করার জন্য বান্দা নিয়ত করবে। ইবলিসের গায়ের মধ্যে জ্বালা, আমার আল্লাহ জানায় দেয়, হে ইবলিস তুই যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চক্রান্ত করো না কেন, কোরআনের মাহফিল থেকে, কোরআনের ময়দান থেকে ইমানদারদেরকে তুমি সরাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারকারী, এ কিন্তু এই কোরআনের আওয়াজ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি ভাই? সেও তো দেখতে শুনতে আপনার আমার মতো মানুষ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি ওয়াজ করেন যে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। তাদের কান আছে, কান দিয়ে ভালোটা গ্রহণ করবে না। চক্ষু আছে, চক্ষু দিয়ে ওলামায়ে কেরামকে, নাইবে নবীকে, নবীর ওয়ারিসদেরকে দেখার পরে তারা টিটকারি করবে, মাশকরা করবে, রাজাকার আল বদর বলবে। কথা বলে ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে কারা রাজাকার, কারা স্বৈরাচার, কারা দেশদ্রোহী, গত 24-এর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে দিনের আলোর মতো। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা দেখতে পেয়েছি যে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরামদেরকে, শত শত আলেমদেরকে হত্যা করা হলো, গুম করা হলো, খুন করা হলো। হেফাজতে ইসলামে হাজার হাজার মায়ের বুককে খালি করা হলো, আলেমদেরকে, সাধারণ তৌহিদি জনতা মুসলমানকে হত্যা করা হলো। কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিনে আপনি আমি মুসলমান গর্জন দিতে হবে। যতজন মুসলমানকে বিনা দোষে জেল জুলুমের মধ্যে হয়রানিমূলক তাদেরকে ষড়যন্ত্র করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই ইমানদার মুমিন মুসলমানদেরকে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে,
এই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টদের এই বাংলার জমিনে আমরা বিচার চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। ভাই এই জন্য বলছিলাম যে নবীরে কেমন করে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? আমি আজানের পূর্ব মুহূর্তে বলছিলাম আমার নবীরই ভালোবেসেছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববীর বিলাল হইল মুয়াজ্জিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যায়, খানা দানার ব্যবস্থা হলে বিলাল খায়, রান্না বান্না না হলে বিলাল না খেয়ে থাকে। এমন একজন বিলাল নবীর দরবার থেকে, নবীর একজন খাঁটি আশেক ছিল, নবীর এক মসজিদের মুয়াজ্জিন ছিল। মদিনার মসজিদের মুয়াজ্জিন বিলালের ইতিহাস কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির জন্য স্বর্ণ আকারে লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিলালের নাম থেকে যাবে, আবু বকরের নাম থেকে যাবে, উমরের নাম থেকে যাবে। এজন্য মুসলমান ইমানদার, ও মুসলমান বাগুড়া এলাকার মুসলমান, নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসতে হবে। আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। একজন ইমানদার যে কাজই করবে সেই কাজে আমার আল্লাহ নেকি হিসাবে তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যে কাজে করবে, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় কার্যালয় পর্যন্ত প্রতিটি কাজ, প্রতিটি কর্ম ইবাদত হিসেবে, নেকি হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার নবীর উম্মত হযরতি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে হওয়ার পরে নবীর অনুসরণ করেছে, আল্লাহকে মানছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ঘটনা আপনাদের সামনে আমি বলতে চাই রে ভাই। তার আগে আল্লাহর কোরআন থেকে সূরা বাকারার একটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আপনি আমার বান্দা বান্দিকে ওয়াজ করেন, নসিহত করেন। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো আপনি জানায়া দেন আমি আল্লাহ জীবনের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ দুনিয়াতে বান্দাকে পাঠাইলাম, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমি আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করলাম মৃত এবং জীবন। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করতে পারে, কারা ধৈর্যের উপর অটল থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ হে ইমানদার মুমিন, তোমাকে আমি কৃষক বানাইলাম, তোমার জন্য কৃষি কাজটাই পরীক্ষা। এ আলেম তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। এ ডাক্তার মাস্টার তোমার জন্য ডাক্তার মাস্টার হওয়াটাই পরীক্ষা। হে শ্রমিক তোমার জন্য শ্রমিক হওয়াটাই পরীক্ষা। এ বান্দা তুমি পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। হে নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? হে ধনী তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার ধন সম্পদের পাওয়ারে দাম্ভিকতা দেখাইও না, অহংকারী করিও না, গরিবের উপর জুলুম করিও না। কথা বলেন ঠিক কিনা? হে গরিব তোমার জন্য গরিবী হালতটাই হইল পরীক্ষা। খবরদার খবরদার গরিবী হালতে তুমি শুকরিয়া আদায় করিও আল্লাহ তাআলার। খবরদার তুমি 1 টাকা হারাম খাইও না, সুদের সঙ্গে জড়িত হইও না, ঘুষের সঙ্গে জড়িত হইও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর নবী আমার আপনি জানায়া দেন, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বিখামসিন মিয়াতি সানা। একজন গরিব মানুষ কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাত যাইবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি বাপদাদা কিসসা বললাম ভাই? এটা কি আমি বানাই বললাম? ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা
এখানে আলেম আছেন, কবলাল আগনিয়া বিখমসিন মিয়াতি সানা, একজন দরিদ্র গরিব অভাবী মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগেই জান্নাত যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখন গরিবরা বলতেছে মাশাআল্লাহ, হুজুর তো একটা সুন্দর ওয়াজের কথা বলছে রে, আমাদেরকে ঠেকায় আর কায়, কথা বলে ঠিক কিনা? তাই এই বলে কি আপনারা ধনী ব্যক্তিকে ঠাট্টা করবেন, মস্করা করবেন? না, কারণ কি, যার ধন সম্পদ বেশি তার হিসাব নিকাশ হবে বেশি, কথা বলেন ঠিক কিনা? সমাজে দুঃখ লাগে, আমাদের সমাজের যারা প্রভাবশালী বিত্তবান যারা ধনী আছে এরা নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, এরপরে জাকাত এরা দেয় না, কথা বলেন ঠিক কিনা? সম্পদের জোরে ধনী মানুষ হজ করে আসে, আমার নাম আলহাস অমুকুদ্দিন, আলহাস সলিমুদ্দিন, আলহাস কলিমুদ্দিন, কথা বলেন ঠিক কিনা? এই নাম এবং টাইটেলের জন্য হজ করতে যায়, কথা বলেন ঠিক কিনা? আর মক্কা থেকে আসার পর কয় আমি সেখানে অমুক পাহাড়ের মধ্যে উঠছিলাম, সাফা পাহাড়ে উঠছিলাম, মারওয়ায় উঠছিলাম, বদরে গেছিলাম, উহুদে গেছিলাম, খন্দকে গেছিলাম। ভাই দেখার মতো জিনিস, এলে গল্প করা দরকারটা কি মিয়া? গল্প করবা, হ্যাঁ গল্প করলে লাভ আছে, ইমান তাজা হবে। আর যদি তুমি মানুষ দেখানোর জন্য বড়াই করো, অহংকার দাম্ভিকতা দেখাও, বলেন তো আর হজ হইবে? বলেন ভাই, আর হজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাই গলা ভাঙছে ভাই, কথা বলি, আপনার গলা ভাঙছে? তাহলে কথা বলেন না কেন ভাই? হুজুর আসবে, চমৎকার চমৎকার কথা বলবে, আমরা কিন্তু মানে কি বলে উঠতেছি ময়দানে, ছোট মানুষ। তো যাই হোক, আপনার এলাকার সন্তান, শহীদপুরে আমার বাড়ি, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ময়দানে ইখলাসের সাথে আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর নবী আমার, আপনি জানায়া দেন আমার নামাজ, আমার কি, কথা বলেন জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? লিল্লাহে রাব্বিল আলামিন। আরে মুসলমান ইমানদার, নামাজ পড়তে হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করতে হবে কার জন্য? হজ করতে হবে কার জন্য? কথা বলেন। যাকাত দিতে হবে কার জন্য? আপনার পরিবারে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কার জন্য? বলেন। সন্তানকে সুশিক্ষা দিতে হবে কার জন্য? সুন্নত তরিকা মোতাবেক চলতে হবে কার জন্য? ওই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আপনার আমার মৃত্যুর পরে মুসলমান ইমানদার নবীর উম্মত ওই কবরে যাওয়ার পর প্রথম নাম্বার প্রশ্ন হবে রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে? কথা বলেন ঠিক কিনে? আপনার রবকে যদি আপনি আমি দুনিয়াতে সেই আল্লাহরে রব হিসাবে স্বীকৃতি দিতে পারি, আল্লাহরে রব হিসাবে মেনে চলতে পারি, ওই কবরে যাওয়ার পর অটোমেটিক আপনার জবানে আমার আল্লাহ জারি করে দিবেন রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হবে অমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে ইসলাম মানে ধর্ম, ইসলাম মানে কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে ধর্মটাও একটা সাবজেক্ট, কথা বলেন ঠিক কিনা? নামাজ একটা সাবজেক্ট, রোজা একটা সাবজেক্ট, যাকাত একটা সাবজেক্ট, কথা বলেন ঠিক না বে ঠিক? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? আজ মুসলমান চেহারার মধ্যে তাকাইলে মুসলমান না হিন্দু না মুশরিক না বৌদ্ধ না খ্রিস্টান বলার কোনো কায়দা নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে নবীর সুন্নতের পোশাক নাই। বলেন তো ভাই, আপনি আমি ইসলামকে পূর্ণাঙ্গ মানতে পারছি?
না না, মানতে পারি নাই। এজন্য যারা আমরা চলতে পারি না, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ও দয়ার মালিক, আমি তো চলার চেষ্টা করি কিন্তু চলতে পারি না, আমি আপনার কাছে দোয়া আমি চাইতেছি, প্রার্থনা করতেছি, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে পূর্ণাঙ্গ ইসলামের উপর চলার তৌফিক দাও। সকলে বলি আমিন। যদি আপনি আর আমি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, সব জায়গায় আমরা যদি সেই ধর্মকে মেনে চলি, তাহলে অটোমেটিক সেই কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্নের উত্তর এসে যাবে, দ্বীনি আল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বারে প্রশ্ন করা হবে, কি ভাই কমিটি কি আমি বুঝলাম না, একটা চা চাইলাম, একটা পানি চাইলাম, যাই হোক, আল্লাহ এই কথা বলতে বলতে আমাকে মরণ দেয়, গলা ফেটে মারা যায়, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আফসোস, আল্লাহ পাক কমিটিকে হেদায়েত দান করুক। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বরে বলা হয়েছে দ্বীনি আল ইসলাম। তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এই কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে বলবে না তুমি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, তুমি জাতীয় পার্টির লোক না জামাতের লোক, চরমনায়ের লোক, হেফাজতের লোক। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা হবে। কি বলবে? তোমার ধর্ম কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। যদি দুনিয়ার জীবনে বাস্তবতার আঙ্গিকে আপনি ইসলামকে ফলো করেন, ইসলামকে মেনে চলেন, অটোমেটিক আপনার কবরে 2 নম্বর প্রশ্নের জবাব এসে যাবে, দ্বীনি আল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা মান হাদার রাজুল বুইস্তু ফীকুম। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই ব্যক্তিটাকে কি তোমরা চেনো? কবর থেকে একটা মহাসড়ক, একটা রাস্তা বের করে দেওয়া হবে। মদিনার রওজা থেকে আপনার বাংলাদেশের মাগুরা দোলাপাড়া, আপনার কবরস্থান থেকে একটা প্রশস্ত সুড়ঙ্গ পথ হবে, একটা রাস্তা হবে। আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর চেহারা দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আমি নবীর উম্মত হতে পারি, নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে মুসলমান ইমানদার আপনার জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে যাবে, হুয়া নাবিয়ুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নেতা, ইনি আমাদের নবী। যেই নবীকে না দেখিয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মুখের মধ্যে দাড়ি রাখলাম, মাথার মধ্যে আমি পাগড়ি দিলাম, গায়ের মধ্যে সুন্নতের জামা পরিধান করলাম, স্ত্রী সন্তানকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার আদেশ করলাম, এই নবীকে কেমন আমি চিনি না? হ্যাঁ আমি চিনি, ইনি আমার নেতা, ইনি আমার নবী। আর যদি ভাই আপনি বেঈমান হয়ে যান, নাফরমান হয়ে কবরে যান, বলেন তো আপনার জবান দিয়া এই 3টা প্রশ্নের উত্তর আসবে? 3টা সওয়ালের উত্তর আসবে? না, না আসবে না। দ্বীনি আল ইসলাম। হে মুসলমান ইমানদার নবীর উম্মত, হে মাগুরা দোলাপাড়ার মুসলমান ভাইরা আমার, ও আমার মুসলমান ভাই, নবীর কেমন করে আপনারা আমার অনুসরণ করা লাগবে, এই দ্বীন ইসলামকে কেমন করে মানা লাগবে, আপনার আমার জানার দরকার আছে না নাই?